বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান রবের, লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব নবীর উপর। দিনী যুগের ভাই বোনেরা, বিশ্বের মানব জাতি সকলকে জানাই আমার রবের তরফ থেকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে 12 এপ্রিল, রোজ রোববার। এই দিনে মহান রব আমার উপর দয়া হয়েছিল, তাই আদম নূরের সঙ্গে মিরাজ মিলন করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। যে সত্য পৃথিবীর মানুষ জানে না, তা জানানোর জন্যই আমাকে সেই দায়িত্ব দিয়েছে। সেই দায়িত্ব আমি নতুন করে শুরু করে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য আমি চেষ্টা করছি। আমি জানি আমার যে সত্য, সেই সত্যগুলা আদম নূরের হেদায়েতি সন্তান যারা বড় বড় পর্যায়ে আছে তারা মানবে না, কারণ তারা মানলে নিজের স্বার্থে লাগে, নিজের যে সত্য কথাগুলাই লাগে, যাদের বিবেকে লাগে, যে কারণে তারা এই কথাগুলো মানবে না। তারা মানলেও সত্য হবে, না মানলেও সত্যই হবে, তা মিথ্যা হবার নয়, এটা হবে না। কারণ এই পৃথিবীতে আদম নূর যখন এসেছিল তখন সে একা ছিল। তার অসংখ্য অসংখ্য শত্রু ছিল, তার কথা কেউ শুনে নাই, কেউ মানে নাই। তবুও এরই ভিতরেই আদম নূর তার সত্য প্রকাশ করে গেছে। গুটি কয়েক কিছু লোক মেনে নিয়েছে, তার সত্যের সঙ্গে সত্যতা নিজে মিলন করতে পারছে বিধায় তারা মেনে নিয়েছে। আজ আল্লাহর নূর, যে নূর আদম নূরের ভিতরে ছিল, অর্থাৎ আমির আলীর ভিতরে ছিল, সেই নূর প্রকাশ করে যে সত্য সকলকে দেখিয়ে গেছে, সেই সত্যকে ঢাকার জন্য আদম নূরের কাছ থেকে যারা হেদায়েত নিয়েছে, ঈমান আনয়ন করেছে, তারাই উঠে পড়ে লেগেছে। কারণ তারা এই সত্যকে ঢাকতে পারলেই নিজের যে সার্থকতা উদ্ধার করতে পারে। আর এই সত্যকে যতক্ষণ ধরে রাখবে তাদের স্বার্থ কখনোই উদ্ধার হওয়া সম্ভব নয়। তাই আমি যেহেতু শুরু থেকে শুরু করছি, তাই আমি শুরু থেকেই কিছু বলবো, বাহির থেকে বলার নাই চেষ্টা করি। অর্থাৎ সর্বপ্রথম কোরআনে যদি যাই, সূরা ফাতিহা আছে, তারপর আছে বাকারা। সূরা ফাতিহাতে বলা হয়েছে, আল্লাহর প্রশংসা করা হয়েছে, আল্লাহর গুণগান গাওয়ার কথা বলা হয়েছে, এবং বলা হয়েছে আমরা তাই প্রশংসা করি, একমাত্র যিনি এই সৃষ্টিকুলের মালিক, আমার মালিক, সকল কিছুর মালিক, তারই প্রশংসা করা হয়েছে। আর বলা হয়েছে সেই মুত্তাকিনদের পথের কথা, রাস্তার কথা। সে রাস্তা একটাই রাস্তা, দ্বিতীয় কোনো রাস্তা নেই। আমরা এই পৃথিবীতে এসে ঘুরে ফিরে শুধুমাত্র সেই আধার যুগেই লিপ্ত হতে চাই। আমরা দিনী যুগে দিনের যে অস্তিত্ব, সেখানে কেউ ধাবিত হতে চাই না, কারণ এটা অনেক কঠিন রাস্তা। এই রাস্তায়
শুধু সত্যই থাকে, মিথ্যা থাকতে পারে না। এই রাস্তায় যেতে হলে শুধুমাত্র মুমিন মুত্তাকিনরাই যেতে পারে। কিন্তু মাথায় রাখবেন, এই মুমিন মুত্তাকিনদের ভিতর থেকেই হচ্ছে মুনাফিক। বাইরের কেউ মুনাফিক হয় না, মুনাফিক হয় এই মুমিন মুত্তাকিনদের ভিতর থেকেই, এই ঈমান আনয়নকারীর ভিতর থেকেই। তারাই হয় মুমিন মুত্তাকিনের ভিতর থেকেই মুনাফিক। তাই সূরা বাকারাতে প্রথমে বলা হয়েছে আলিফ লাম মিম জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, অর্থাৎ আলিফ লাম মিমের এই কেতাবে কোনো প্রকারই সন্দেহ ভুল নাই। তাই এই কিতাব একমাত্র মুমিন ও মুত্তাকিনদের জন্যই বিশ্বাসযোগ্য কিতাব, অন্য কারোর জন্য না। এই কিতাব নিঃসন্দেহে মুমিন ও মুত্তাকিনদের জন্য বিশ্বাসযোগ্য কিতাব, তার অন্য কারোর জন্য না। তারপরেই বলা হচ্ছে আল্লাহ জিনা ইউমিনুনা বিল গায়েব, ঈমানানো বিল গায়েবের প্রতি। যদি বিল গায়েবের কথা বলা হয়, যে অদৃশ্য শক্তির কথা বলা হয়, অদৃশ্য ক্ষমতার কথা বলা হয়, সে অদৃশ্য ক্ষমতা যেমন আদম নূর দেখিয়ে গেছে, আমিও তার বাইরে নয়। আদম নূরের যে সত্য, আমিও তার সন্তান, একই সত্য আমারও তার ব্যতিক্রম নয়। যদি বিল গায়েবে মানতে হয়, অর্থাৎ আকাশে যে মহান রব রয়েছে, সেই রবের কথা চিন্তা করেন, মাথায় আনেন, তার যদি ইবাদত করেন, তাকে কি কখনো আপনি দেখতে, বুঝতে, জ্ঞানে বুঝে আনতে পারবেন? কখনোই সম্ভব নয়। তাই মহান রব বলেছে যে ঈমান আনো বিল গায়েবের প্রতি। বিল গায়েব অর্থাৎ এই মানবের প্রতি ঈমান আনয়ন করার কথা বলা হয়েছে। মানবের ভিতরেই সৃষ্টিকুলের সকল রব রয়ে গেছে, তাই ঈমান আনয়ন করার কথা বলা হয়েছে বিল গায়েবের প্রতি। বিল গায়েব শব্দের অর্থ, বিল অর্থ শরীর, গায়েব অর্থাৎ ভিতরে। এই শরীরের ভিতর যে জীবন নামক শব্দটা রয়েছে, যে শব্দে আমার অস্তিত্বকে সকল কিছু নিয়ন্ত্রণ করে এবং কি চালায়, বোঝায় এবং কি সকল কিছু কর্ম করায়, আমার ভিতরে যে শক্তি রয়েছে, অদৃশ্য শক্তি, সেই মহান রব, যেমন কোরআনে সূরা সদের 24 নম্বর আয়াতে বলতেছে, আমি আল্লাহ মানব অন্তরস্থলে থাকি। অর্থাৎ মানবের অন্তরস্থলে যে মহান রব থাকে, সেই রবের পরে ঈমান আনতে বলা হয়েছে। এই মানবের ভিতরে অসংখ্য আত্মা রয়ে গেছে, অসংখ্য নফস শক্তি রয়ে গেছে। প্রত্যেকটা জাতেরই আলাদা আলাদা রব শক্তি আছে, বাক শক্তি আছে এবং কি চলাফেরার শক্তি আছে। তাকে চিনতে হবে, জানতে হবে, জ্ঞানে আনতে হবে, বুঝে আনতে হবে, তার প্রতি ঈমান আনয়ন করতে হবে। তারপরে সেই ঈমান আনয়নকারী ধারণ ও পালনের মাধ্যমে যে অর্জনকৃত করতে পারবে, সেই জাতের ঈমানদার হবে, সেই জাতের সন্তান অথবা সেই জাতের জাতি হবে। তাহলে ঈমান আনতে হলে প্রথমে লাগবে সেই আল্লাহর তরফের হেদায়েত, যেটা কোরআনের সূরা বাকারা 38 নম্বর আয়াতে বলা হয়েছে, আর তোমরা নিচে নেমে যাও, যখন আমার তরফের হেদায়েত তোমাদের কাছে পৌঁছায় তোমরা তা মেনে নিও। যারা মেনে নেবে তাদের ভয় নেই। পরের আয়াতেই বলা হয়েছে,
যারা মানবে না তাদের জন্য রয়েছে অনন্তকালের জন্য জাহান্নাম। একটি মানুষের জীবন ফয়সালা করার জন্য এই দুটি আয়াতই যথেষ্ট, আর কিছু প্রয়োজন আসে না, আর কিছুর প্রয়োজন আসে না। যাও, এই পৃথিবীতে আমরা ঈমান আনয়ন করেছি, মুখে বলে থাকি যে আমি ঈমানদার, আমি মুমিন, আমি মুসলমান। মুমিন ও মুসলমানের একটি গণ্ডি থাকে, সীমাবদ্ধতা থাকে। সেটা মুমিন ও মুসলমানের একটি গণ্ডি থাকে, একটি সীমাবদ্ধতা থাকে। সেই সীমাবদ্ধতা হচ্ছে হেদায়েত, যাকে বলা হয় এই কোরআন, যাকে বলা হয় সীমানা। কোনো মুমিন মুত্তাকিন মুসলমান চাইলেও সেই সীমানা গণ্ডি অতিক্রম করতে পারে না। যদি সেই সীমানা গণ্ডি অতিক্রম করে তাহলে সে মুমিন মুত্তাকিন মুসলমান অর্থাৎ ঈমান আনয়নকারীর থেকে খারিজ হয়ে যায়। তাহলে আমরা যে মিছে শুধু ঈমানদার দাবি করি, শুধু মিছে আমরা মুসলমান দাবি করি, এতে কি আমাদের নিজেদের কোনো লাভ হবে? হবে না। এতে আমাদের নিজের জন্য নিজেরই ক্ষতি হবে, নিজের কখনোই লাভ হবে না। নিজের লাভ তখনই হবে যখন নিজেকে পবিত্র করতে পারবো, নিজের অস্তিত্ব কায়েম করতে পারবো, নিজেকে বাঁচাতে পারবো, তখনই নিজের লাভ হবে। যা বলা হয়েছে সূরা আরাফে, স্পষ্ট ভাষায় বলা হয়েছে, তুমি তোমার রবকে কায়েম করো, তুমি তোমার হাতকে বাঁচাও, তুমি তোমার পাওকে বাঁচাও, তুমি তোমার দিনকে বাঁচাও। সূরা আরাফে আরও স্পষ্টভাবে বলা হয়েছে যে যারা তার দিনকে বাঁচালো না, যারা তার রব শক্তিকে বাঁচালো না, যারা তার বাকশক্তি বাঁচালো না, যারা তার হাতকে বাঁচালো না, যারা তার পাওকে বাঁচালো না, তারা যেন এই পৃথিবীতে খেলাধুলার জীবন ছাড়া আর কিছুই পার করলো না। তারা শুধু এই পৃথিবীতে এসে নিজের জীবনকে নিজে ধ্বংসই করে গেল। এই পৃথিবীতে আসার উদ্দেশ্য ছিল নিজেকে কায়েমিত করা, নিজেকে আল্লাহর নূরের সাথে মিলিত করা এবং কি নিজেকে পূর্ণতায় পৌঁছানো। ছিল না কোনো সম্পদ গোছানোর চিন্তা ভাবনা, ছিল না এই পৃথিবীতে এসে হিংসা নিন্দা এবং কি অপরাধে জড়ায় যাওয়ার জন্য কোনো আদেশ নির্দেশ ছিল না। যখন আমার ভাগ্যলিপি নির্ধারণ করা হয়, সেই নির্ধারণের ভিতরে আমাকে বাঁচানোর কথাই উল্লেখ করা হয়েছিল। আমরা বুঝতে পারলাম, জানতে পারলাম, জ্ঞানে বুঝে আনতে পারলাম যে কোরআন দুই ভাগে বিভক্ত, যা কিছু হচ্ছে রূপক, কিছু হচ্ছে আদেশকৃত। আসলে রূপক আর আদেশকৃত শব্দের অর্থ কি আমরা কিন্তু কেউ বুঝি, কেউ বুঝি না। রূপক হচ্ছে সত্য ও মিথ্যার কাছাকাছি কিছু জিনিস, যা আনুমানিক চিন্তা ধারণা গবেষণা করে তৈরি করা, যাকে বলা হয় রূপক। আর যাকে বলা হয় আদেশকৃত, তা হচ্ছে আল্লাহর নূরের যে শব্দ,
তাহা মানতেই হবে, তার অন্যথায় কোনো রাস্তা নেই। তাহা শুধু মুমিনদের জন্য, তাহা শুধু মুত্তাকিনদের জন্য, তাহা শুধু মুসলমানের জন্য, অন্য কারোর জন্য না। কোরআনের সারাংশ হচ্ছে এই যে বলা হয়েছে কোরআন দুটি ভাগে বিভক্ত, এটাই হচ্ছে সার অংশ। আর একটা সারাংশ হচ্ছে আল্লাহর তরফের হেদায়েত, এটা হচ্ছে মূল সারাংশ। যখন হেদায়েত আপনি নেবেন তখনই আপনার জন্য এই কোরআন ফরজ হয়ে যাবে, এই মানব কোরআন আপনার জন্য ফরজ হয়ে যাবে। এই কাগজের কোরআন কখনোই আপনাকে বাঁচাতে পারবে না, এই কাগজের কোরআনের কখনোই ক্ষমতা নাই আপনাকে বাঁচায়। এই কারণে কাগজের কোরআন কখনোই ক্ষমতা নাই আপনাকে সওয়াব দেয়, কিন্তু এই কাগজের কোরআন আপনাকে নির্দেশনা দিতে পারে। এই কাগজের কোরআন আপনাকে পথের দিশা দিতে পারে। তাই এই কাগজের কোরআন সবাই পড়বেন, জ্ঞানে বুঝে আনবেন এবং কি সেই জ্ঞান বুঝ দ্বারা সত্যর পথে ধাবিত হবেন। আপনাকে বাঁচাতে পারে এই মানব কোরআন। এই মানব কোরআনে যারা সালাত আদায় করে, যারা সালাত পরিধান করে, তারা কখনো অপরাধ অন্যায় করতে পারে না। তাহলে এই মহান রব কি মিথ্যাবাদী? সে কি অন্যায়কারী? আমরা চোখে বর্তমানে যা দেখি, তারা নামাজ আদায় করে, বাকি সময় প্রত্যেকটা মানুষের সঙ্গে চিটারি বাটপারি অন্যায় চুরি রাহাজারি সকল কিছুই করে। ওরা বলে থাকে যাই করো নামাজ পড়ো, আল্লাহ মাফ সাফ করে জান্নাতে নিয়ে যাবে। তাহলে ওই আয়াতটা কি মিথ্যা না, যে বলল যারা সালাত পরিধান করে তারা কখনো অন্যায় করতে পারে না? আসলে সালাত কী জিনিস আমি বলবো তারা চিনে না। সালাত যদি পরিধান করে, কখনোই সালাত পরিধানকারী অন্যায় করা সম্ভব না, কোনো অপরাধ করা সম্ভব না। যারা সালাত পরিধান করে তারাই একমাত্র ব্যক্তি অনুধাবিত করতে পারে, জ্ঞানে বুঝে আনতে পারে যে আসলে সালাত যতক্ষণ থাকে ততক্ষণ পরিধান করা সম্ভব না। কারণ এটাই হচ্ছে এই সালাতের গুণ। সালাতের গুণে কখনোই অপরাধ করা সম্ভব না, সালাতের গুণে শুধুই মাত্র পূর্ণ করা সম্ভব। আর অপরাধ যখনই করতে যাবেন, অন্যায় যখনই করতে যাবেন, তখনই আপনি সালাতবিহীন হয়ে যাবেন, অর্থাৎ আপনার সালাত আর থাকবে না। তেমন আপনার বাকশক্তির রবগুণ যাকে বলা হয়েছে, সেই রবগুণও তেমন। এই রব দ্বারা যখনই মিথ্যা ধাপিত করবেন, এই রবগুণ আর আপনার থাকবে না, তখনই এই রবগুণ আমরায় লিপ্ত হয়ে যাবে। এরকম প্রতিটা সত্যই তাই। তাই এই সত্যের ধাবিত হতে হলে একমাত্র রাস্তাই হচ্ছে হেদায়েতের গণ্ডি। এই হেদায়েতের গণ্ডি যারা ধাপিত থাকতে পারবে, যারা পালন করতে পারবে, তারাই একমাত্র ব্যক্তি যে তারাই যে হেদায়েতের গণ্ডি ধাপিত করতে পারবে এবং কি তারাই এই পৃথিবীতে নিজের নফসের পরিচয় ঘটাতে পারবে। অন্যথায়
কেউ বড়, কেউ ছোট, কেউ বলবে আমি এতদিন ধরে হেদায়েত নিয়েছি, কেউ বলবে আমি মুরব্বি, এত কিছু জানি, আমাকে সম্মান করে না। এটা হচ্ছে তাদের জ্ঞানের বুঝের কমতি। এটা জ্ঞানে বুঝের কমতি। আল্লাহর জ্ঞান, মহান রবের জ্ঞান যাকে ভালো লাগবে, যে সঠিক পূর্ণতায় পৌঁছাবে তাকেই দান করে, অন্য কাউকে করে না। যদি অন্য কাউকে করতো, এই পৃথিবীতে এখনও 700 কোটি লোক আছে। আদম হইতে শুরু করে কত হাজার হাজার কোটি লোক চলে গেছে, কিন্তু কেউ কিন্তু সেই জায়গায় পৌঁছাইতে পারে নাই। কেন পারে নাই? কারণ একটি, সেই জায়গায় পৌঁছানোর জন্য কেউ চেষ্টা করে নাই, এবং কি সেই জায়গায় কেউ পৌঁছাইতেও পারে নাই। অবশেষে যখন আদম নূর, আল্লাহর নূর এই পৃথিবীতে প্রকাশ হলো, তখন বেলায়েত নামে প্রকাশ হলো। কিন্তু এই বেলায়েত কিন্তু আদম নূর একলাই দাবি করে নাই। এই পৃথিবীতে আলেম পীর যত আসছে, গাউস কুতুব, অধিকাংশ সবাই বেলায়েত দাবি করছে। আসলে যে বেলায়েত কি তারা তাও জানে না। অবশেষে আদম নূর যখন বেলায়েত প্রাপ্ত হলেন, তখন বেলায়েত যে কী জিনিস, বেলায়েতের কি পাওয়ার, বেলায়েতের কি শক্তি, বেলায়েতের যে কি ক্ষমতা, তা প্রকাশ করে গেলেন। বেলায়েতে যে সকল সীমানা তা নয়, তারপরে একটি ধাপ আছে। সেই ধাপটা হচ্ছে নিজের অর্জনকৃত সম্পদ, সেটা হচ্ছে নিজের ডিগ্রি, যাকে বলা হচ্ছে আল্লাহ নূর, আদম নূর। সে নিজে প্রকাশ করে গেল যে আমি বেলায়েতে ছিলাম, আজ থেকে আমি হচ্ছে আদম নূর। আমিরা বলতে নাই রে কিছু, আমি নফসের জাতে আদম শফি। অর্থাৎ আমার নামটিকে আমি পূর্ণ করেছি। আমার নামটি হচ্ছে আদম শফি। সেই নামটাকে আমি পূর্ণ করেছি। পূর্ণ করে আমি আমির আলী নামটাকে ফাসেক খাতার থেকে বাদ দিয়ে আমি সত্যের খাতায় লিপিবদ্ধ করেছি। তাই আমির আলী নামটা সত্যের খাতায় লিপিবদ্ধ হয়েছে। তে এই পৃথিবীতে আমরা অসংখ্য হেদায়েতি থাকলেও সেই হেদায়েতেরদের ভিতরে হয়তো গুটি কিছু মানুষ আছে, সেই আদম নূরের সত্য পথে চলি, সত্য পথে গমন করে, এবং কি সত্য কথা বলে, এবং কি সত্য কায়েম করার চেষ্টা করতেছে সবাই। সেই গুটি কয়েকজন লোক তারা প্রকাশে আসতে পারে না, এবং কি বলতেও পারে না। কারণ তারা যদি সত্য বলতে যায়, তাদের অস্তিত্ব থাকে না, আর সত্য না বললেও তারা অপরাধীতে হয়ে যায়। কারণ আল কোরআনে বলেছে যে তোমার যাকাত প্রদান করো, এবং কি প্রত্যেকটা বাড়ি বাড়ি যেয়ে, অর্থাৎ প্রত্যেকটা বাড়িতে যায় যাকাত প্রদানের কথা বলা হয়েছে। যে আল্লাহর জ্ঞান, সেই জ্ঞানটা প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছা দেওয়ার কথা বলা হয়েছে। সেইখানে সবাই দায়বদ্ধ হয়ে আছে। যদিও তারা জ্ঞানে বুঝে নিতে পারে নাই, যখন জ্ঞানে বুঝে নিতে পারবে অবশ্যই তারা ধীরে ধীরে ধাবিত হবে সেই সত্যর পথে, এবং কি সেই সত্য সকলের কাছে পৌঁছানোর চেষ্টা করবে।
আদম নূরের যে সত্য, আদম নূরের যে গান, আদম নূরের যে জয়গান পৃথিবীতে চিরকাল থাকবে, চিরঞ্জীবী হয়ে থাকবে, এটাই সত্য। কারণ কিছু গুটি কয়েক লোক আছে যারা চেষ্টা করছে আদম নূরের রোজা নিয়ে ব্যবসা করতে, আদম নূরের রোজাকে পুঁজি করে তাদের স্বার্থ হাসিল করতে। আদম নূরের যে হেদায়েতি সন্তানরা ছিল, আদম নূরকে যারা ভালোবাসত, যে মোহাব্বতের ভাই বোনরা ছিল, তাদেরকে বিতাড়িত করে তারা নিজের স্বার্থ কায়েম করার চেষ্টা করছে। হয়তো তাদের মতো তাদের কাছে মনে হচ্ছে তারা বেস্ট, কিন্তু তারা জানে না যে তারা নিজেকেও ধ্বংস করছে এবং কি তাদের সঙ্গে যারা যাচ্ছে তারাও ধ্বংস হচ্ছে। আদম নূরের হেদায়েতে হয়তো 3-4 জন লোক, হাতে গোনা 5 জন লোক ছাড়া আদম নূরের সকল সন্তানই তাদের কার্যকর্মে, অতএব তাদের ব্যবহারে অনেক কষ্ট পেয়ে তাদের কাজ যায় না, কিন্তু ওই 4-5 জন তাদেরকে সঙ্গ দিচ্ছে। আর নতুন যারা মিথ্যা হেদায়েত নিচ্ছে, এই মিথ্যা হেদায়েতের মাধ্যমে তারা সংখ্যা ঘনিষ্ঠ বাড়াচ্ছে, তারাই ভবিষ্যতে ওখানে ওদের মতো পরিচালনা করার চেষ্টা করছে। কিন্তু সেটা কখনোই সত্য হবে না, কখনোই সেটা পূর্ণতা পাবে না। এরই মাঝখানেই আল্লাহ নূর যে সত্য প্রকাশ করবে প্রত্যেকটা জায়গার থেকে আলাদা আলাদাভাবে, সেই সত্য প্রকাশ করার মাধ্যমে আদম নূরের সত্য পৃথিবীময় হবে। এখানে আদম নূরের সত্য যদি দেখাইতে যাই, সেই সত্যর পথে থাকতে হলে যে হেদায়েতের গুণটি, হেদায়েতের যে সীমানা, সেই সীমানার ভিতরে থেকে সকলের পথ চলতে হবে। কিন্তু এখন যা দেখি, হেদায়েতের যে গুণটি, হেদায়েতের সীমানা সবাই ধাপিত করে ফেলেছে, অর্থাৎ সেই সীমানার আশেপাশেও কেউ নাই। তাহলে আমি বলি আর না বলি, অটোমেটিক চলে আসে যে তারা হেদায়েতের যে গুণটি, তারা সীমানা লঙ্ঘন করেছে। এবং কি শুধু তাই নয়, এর সমাধান যদি না করে, যতদিন পর্যন্ত এর সমাধান না করবে, ততদিন পর্যন্ত যে মুর্শিদ আমির আলীর সন্তান যে জাহাঙ্গীর আলম হেদায়েত দিয়ে যাচ্ছিল, সেই হেদায়েত আর দিতে পারবে না। সেই হেদায়েতের স্থগিত করা হলো। আমি সেই আদম নূরের, আদম জাতের সন্তান হয়ে সেই সীমানা স্থগিত করলাম। যদি আবার সকল কিছু সমাধানে আনে এবং আবার সকল কিছু আদম নূরের দেখানো পথে আসে, আদম নূরের যে সত্য গুণটির মাধ্যমে আসে, তখন থেকে আবার তার ক্ষমতা তাকে ফেরত দেওয়া হবে। শুধু তাই নয়, এখানে যাদেরকে বাতিল করা হয়েছিল তারাও এখানে সকল কিছুর মূল কাঠি লড়াচড়া করতেছে। কিন্তু তাতে আমার কোনো যায় আসে না। যায় আসে এতটুকুই যে আল্লাহর নূরের যে সত্য, আল্লাহর নূরের যে
সীমানা, সেই সীমানা যে লঙ্ঘন করবে সে নিজেকে নিজে বাতিল করবে। তার ভিতরে বাতিলের খাতায় আরও একজন আছে, সে হচ্ছে মুর্শিদের বাড়ির আশেপাশেই থাকে, শামীম নাম, সে হচ্ছে বাতিলের খাতায়। শুধু বাতিলের খাতায় না, উনি প্রত্যেকটা মানুষের কাছে ক্ষমা না চেয়ে যদি, আবার মাপ না চেয়ে যদি এর ভিতরে না ফিরে আসে, সে কখনোই আদম জাতে সীমাবদ্ধ থাকতে পারবে না। সে নিজেকে নিজে বাতিল করেছে। অর্থাৎ আদম নূরের কাছ থেকে হেদায়েত নেওয়ার পরেও মুক্তার কাছ থেকে সে এজাজত নিয়েছে এবং কি সে বাতিল হয়েছে। আদম নূরের কাছ থেকে যারা হেদায়েত নিয়েছেন, আদম নূরের গণ্ডি সীমানা যারা মেনে চলেন, তাদেরকে আমি অনুরোধ করব এই শামীমকে থেকে সবাই দূরে থাকবেন এবং কি সবাই আদম নূরের যে গণ্ডি সেই সীমানা মেনে চলবেন। অবশ্যই অবশ্যই অতি শীঘ্রই, অতি তাড়াতাড়ি আমি আশা করব যে যারা ভুল করেছে তাদের ভুল সংশোধন করে নেবে এবং কি আদম নূরের যত হেদায়েতি সন্তান আছে সকলকে ডাক দিয়ে তাদের ভুল সমাধান করে আবার আদম নূর যেভাবে অনুষ্ঠান মাহফিল ধর্ম পরিচালনা করত তা সংশোধন করবে। তার সঙ্গে ফিরিয়ে নেবে যে আল্লাহ নূর যে ওয়াদা করেছিল যে আজ থেকে আমি সুস্থ হওয়ার আগ পর্যন্ত হেদায়েতের কার্যক্রম পরিচালনা করবে জাহাঙ্গীর আলম। সেই জাহাঙ্গীর আলম নিজের হেদায়েতের দায়িত্ব আবার বুঝে নেবেন। আর তা যদি সংশোধন না করে, সমাধান না করে, এই জাহাঙ্গীর আলম যে মুর্শিদের বড় ছেলে অর্থাৎ আমির আলীর বড় ছেলে, সে আর হেদায়েত দিতে পারবে না। হয়তো নিজের শক্তি, নিজের ক্ষমতা বলে, নিজের পাওয়ারে সে হেদায়েত দিতে পারে, সেই হেদায়েত কার্যক্রম হবে না। সেটা আল্লাহ নূরের আইন, ন্যায়ের বিধান। আমি ক্ষমতা চাই না, আমি কারুকে জ্ঞান দিতে চাই না, আমি কারো কাছ থেকে বড় হতে চাই না। আমাকে যে ক্ষমতা দেওয়া হয়েছে, যা বলতে বলা হয়েছে তাই আমি বললাম। কারণ আদম নূরের সত্য পৃথিবীময় হবে, এটাই সত্য, এটাই হচ্ছে আল্লাহর দেখানো নির্ধারিত পথ। সেই পথে পরিচালনা করবে আদম নূরের যত হেদায়েতি সন্তান আছে, যাহা আদম নূরের গুন্ডি মেনে চলে, যাহা আদম নূরের গুন্ডি ধারণ করে, যারা আল্লাহর নূরকে ধারণ করে, তারাই এই পৃথিবীতে পরিচালনা করবে সেই আদম জাতের দিন, আদম জাতের ধর্ম। অন্য যারা করবে তারা মিথ্যা, তারা বানোয়াট, তারা হচ্ছে ধোঁকাবাজ, তারা হচ্ছে এই পৃথিবীতে মুনাফিক। যদিও আজকে আমার প্রথম মাহফিল, এইসব কিছু বলার উদ্দেশ্য ছিল না, তবু তাদের কর্মকাণ্ডে এই কথাগুলো না বললেই ছিল না। তাই কোরআনের যে একটি আয়াতের ব্যাখ্যা, সেই ব্যাখ্যা না দিলেই নয়। সেই ব্যাখ্যা হচ্ছে সত্য আগত মিথ্যা দূর হতো, এটা হবারই ছিল, এটা হবেই। যদি এটা না হয় তাহলে তো এই পৃথিবীর মানুষগুলা কি অন্যায় করেছিল, এই পৃথিবীর পীর সমাজ, আলেম সমাজ, তারা কি অন্যায় করেছিল?
তারাও তো সত্য মিথ্যাকে পৃথক করে নাই, একত্রিত করে রাখছিল। তা আপনারা তার চেয়ে ব্যতিক্রম কি? তাহলে বনি ইসরাইলের সেই আয়াতটা মিথ্যা না? যেমন আদম নূর প্রকাশ করে গেল, সত্য আগত মিথ্যা দূর হতো। আমি সত্য মিথ্যাকে পৃথক করে দেখাচ্ছি, দেখো এটা সত্য, এটা মিথ্যা। সত্য জায়গায় সত্যই থাকবে, মিথ্যা জায়গায় মিথ্যাই থাকবে। মিথ্যাও অনেক শক্তিশালী সত্য, মিথ্যা যে তুচ্ছ এমন নয়। তাহলে সেই কোরআনের আয়াতকে বাস্তবায়ন করাই হচ্ছে আমাদের প্রত্যেকটা মুমিন মুসলমানের কাজ, আমাদের প্রত্যেকটা ঈমানদারের কাজ, আমাদের প্রত্যেকটা আদম নূরের সন্তানের কাজ। এবং কি আরও আহ্বান করব, প্রত্যেকটা আদম নূরের জাতের সন্তানদেরকে বলবো, যে যে জায়গায় আছেন সেই জায়গার থেকে আদম নূরের যে সত্যের ধর্ম, সত্যের দিন পরিচালনা করা শুরু করেন। এবং কি সেই দায়িত্ব আপনাদের নিজের উপরকে দেওয়া হয়েছে। কিভাবে? সেই সত্যর পথের মাধ্যমে, হেদায়েতের মাধ্যমে। সেই হেদায়েতের মাধ্যমে নিজেকে পবিত্র করেন, নিজেকে বাঁচান, অপরকে বাঁচানোর রাস্তা করে দিন, অর্থাৎ যাকাত প্রদান করুন। তাই সত্য আগত মিথ্যা দূর, এটা হবার ছিল, এটা হবেই। আমি ভিডিওটা লম্বা করতে চাচ্ছি না, এখানেই শেষ করতে চাচ্ছি। আসসালামু আলাইকুম।